আসসালামু আলাইকুম ভাইয়েরা আপুরা। আজকে আবার একটি সন্দেশের রেসিপি করব বন্ধুরা। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, সেখানে আমি বাটার দিয়েছি। বাটার দিব, কিছু না ঘি দিব। ঘি দিয়ে বন্ধুরা আমি সুজি কিছু বেসন ভেজে নেব বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার সন্দেশের রেসিপি বন্ধুরা। আমি ঘি ও বাটারটা গলে গেলে আমি সুজি বেসনটা দিয়ে দেবো বন্ধুরা। গলে গেছে বন্ধুরা। এই সন্দেশ খেতে খুবই দারুণ মজাদার সুস্বাদু, একবার খেলে মুখে লেগে থাকবে সব সময়। এই দেখেন এক বাটি বেসন দিয়ে দিলাম। বেসনটাকে একটুখানি হালকা করে ভেজে নেব। বেসনটা আমি এই ঘিয়ের ভিতরে এবং বাটারের ভিতরে দিয়ে নাড়াচাড়া করব, গলে যাবে দেখবেন আপনারা। এই যে গলে গেছে দেখেন বেসনটা, এখন বোঝা যায় না যে এটা বেসন। এখন বন্ধুরা আমি এক বাটি সুজি দিয়ে দিলাম। সুজিটাও আবার আমি ভেজে নেব, সুন্দর করে ভেজে নেব যাতে নিচে না লেগে যায়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে সুজিটা ভেজে নেব বন্ধুরা। সুজিটার কালারটা জানি না নষ্ট হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে। কড়ায় ভাজা হয়ে আসছে বন্ধুরা, নিচে জানি না লেগে যায়। এখন বন্ধুরা আমি কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দেব। এই যে দেখো কিছুটা গুঁড়ো দুধ দিলাম। মাওয়াও দেওয়া যায় বন্ধুরা। চুলাটা কমিয়ে চুলাটা বন্ধ করে গুঁড়া দুধটা যখনই দেবে না দিব তখনই বন্ধুরা চুলাটা নিভিয়ে দিতে হবে। চুলা জ্বালানো অবস্থায় দেওয়া যাবে না। হয়ে গেছে দেওয়া। এখন বন্ধুরা আমি একটা শিরা তৈরি করে নিচ্ছি একটা বাটিতে। ওই বাটি দিয়েই এক বাটি চিনি দিয়েছি, হাফ বাটি পানি দিব আমি। হাফ বাটি পানি দেব। পানি দিয়ে আমি সুন্দর করে একটা শিরা তৈরি করে নেব। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকে আমার সন্দেশের রেসিপি। খুবই দারুণ সুস্বাদু মজাদার এই সন্দেশ। এখন বন্ধুরা আমি একটা বড় একটা প্লেট নিয়েছি, সেটাই আমি কিছুটা ঘি দিয়ে সুন্দর করে মেখে নেব, যাতে গরম গরম অবস্থায় এটাকে আমি ঢেলে আমি সেট করতে পারি। তাই সেই জন্যে হয়ে গেছে আমার। এটা কোনো আশ করতে হবে না, শুধু একটু আঠা আঠা হয় এইরকম হলেই হয়ে যাবে, কোনো তার লাগবে না। এই যে হয়ে গেছে বন্ধুরা, আমার শিরাটা হয়ে গেছে। এখন আমি শিরাটা আমি এই সুজির মধ্যে আমি অ্যাড করে দিব। এখন আমি অ্যাড করে শিরাটা আমি ঢেলে দিলাম বন্ধুরা। দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে আমি সন্দেশটাকে রেডি করব বন্ধুরা। আমি একটু এলাচ গুঁড়াও দিয়েছি বন্ধুরা ক্যামেরা অফের সময়। দেখো বন্ধুরা প্রায় হয়ে আসছে। আমি আর একটু ঘি দিব, এখানে সামান্য একটু ঘি অ্যাড করে দেব। আবার এটাকে সুন্দর করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে আমি এখানে ঢেলে দিয়েছি এই যে প্লেটটার ভিতরে। এখন চ্যাপটা করে সুন্দর করে আমি সেট করে নিব। গরম গরম অবস্থায় এটা কাটতে হবে বন্ধুরা, ঠান্ডা করে কাটা যাবে না, তাহলে বন্ধুরা এটা শক্ত হয়ে যেতে পারে। এটা বেশি শক্ত হবে না, বেশি শক্ত হবে না, আবার বেশি নরম হবে না। এই রকম সন্দেশ যেরকম থাকে সেই রকমেরই। এখন বন্ধুরা আমি এই বাটিটা দিয়ে সুন্দর গরম, আমি হাত দিতে পারছি না, তাই এই বাটিটা দিয়ে সুন্দর করে আমি এটাকে সেট করে নিলাম। ইচ্ছা করলে তোমরা ড্রাই ফ্রুটও দিতে পারতে বন্ধুরা, দিতে পারো। আমিও ড্রাই ফ্রুট আজকে দেবো না বন্ধুরা, শুধু সন্দেশ এইভাবেই তৈরি করব। তাই এখন আমি একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে গরম গরমে এটাকে আমি একটু গরম থাকা অবস্থায় আমি কেটে নেব বন্ধুরা। এভাবে চৌকো চৌকো করে আমরা কেটে নিব। হয়ে গেছে বন্ধুরা কাটা। তাহলে দেখো বন্ধুরা সন্দেশটা আমার আজকের এই যে এভাবে আমি ভালো করে সুন্দর করে কেটে নেব। একটু ঠান্ডা হলে আমি এই
সন্দেশগুলোকে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা। এখন এটা তোলা যাবে না, একটু ঠান্ডা হলে তখন আমি তুলে তোমাদের পরিবেশন করে বন্ধুরা আমি দেখাবো। তাহলে দেখো বন্ধুরা, আজকে আমার সন্দেশের আসল রূপ দেখো, খেতে খুবই সুস্বাদু, মুখে দিলে মিলিয়ে যাবে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা তৈরি করে খাবে, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে, আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলেই বন্ধুরা আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। তাহলে বন্ধুরা আজকের মতো রাখি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। যে যেখানে থাকো ভালো থাকো।